2025 যেন ছিল অক্ষয় খান্নারই বছর। একের পর এক সব রেকর্ড করে 2026-এর শুরুতেই আবার নতুন এক মাইল ফলক স্পর্শ করল অক্ষয় খান্না। আর তা হলো 2025 সালে অক্ষয় খান্নার অভিনীত সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 2000 কোটি রুপিরও বেশি আয় করেছে। অ্যান্ড এইটা একটা বিশাল ব্যাপার, কারণ 2023 সালে শাহরুখ খানের পর অক্ষয় খান্নাই হলো কোনো সেকেন্ড ইন্ডিয়ান অ্যাক্টর যে একই বছর ব্যাক টু ব্যাক এই মাইল ফলক ছুঁয়েছে। বাট আপনারা কি জানেন কেমন ছিল তার এই জার্নি? ওয়েল, চলুন আজকে একসাথে সেটাই জানার চেষ্টা করি। অনেকেই হয়তো জানে না বলিউডের লেজেন্ডারি অ্যাক্টর বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না, যে কিনা মাত্র 22 বছর বয়সে 1997 সালে হিমালয় পুত্র সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করে। বাট নেপোকিট হওয়ার কারণেই ছোটবেলা থেকেই বেশ ডিপ্রেশনে বেড়ে ওঠে অক্ষয় খান্না। অবাক করা বিষয় হলো তার এই ডিপ্রেশনের কারণ ছিল তারই বাবা। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। অক্ষয় খান্নার বয়স যখন মাত্র 4 বছর, তখন তার বাবা বিনোদ খান্না চলে যায় সন্ন্যাস নিতে। আর এইটাই যেন ছোট্ট অক্ষয় তখন মেনে নিতে পারেনি। এছাড়া ছোটবেলাতে পড়াশোনায় তেমন মনোযোগী ছিল না অক্ষয়, আর তাই অনেকটা জোর করেই পাঠানো হয় তাকে বোর্ডিং স্কুলে। তবে ছোটবেলা থেকেই তার অ্যাক্টর হওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল। অবশ্য এই ক্ষেত্রে তার বাবা তাকে হেল্প করে এবং হিমালয় পুত্র এই সিনেমা প্রযোজনাও করে। হ্যাঁ, যদিও সিনেমাটি তখন বক্স অফিসে ফ্লপ করে, কিন্তু অক্ষয়ের অভিনয় দর্শকদের মন কাড়ে এবং সে বছরই ফিল্ম ফেয়ারে বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ডও পায় সে। তবে ভাগ্য যেন তখনও তার অনুকূলে ছিল না, কারণ মাত্র 19-20 বছর থেকেই সে আস্তে আস্তে হারাতে থাকে চুল, এবং হিরো হবার পরে যে বিষয়টা আবার তাকে ডিপ্রেশনে ফেলে দেয়। নিজের সেই ইনসিকিউরিটির প্রভাব যেন পড়তে থাকে তার এক একটা সোলো ফিল্মগুলোতে। একের পর এক ফ্লপ হতে থাকে সেই মুভিগুলো, যা তার কনফিডেন্স লেভেলকে আরো লো করে দেয়। তবে সিনেমা ফ্লপ হলেও 1999 সালে আ ব্লাড চলে সিনেমায় ঐশ্বরিয়ার সাথে তার কেমিস্ট্রি দর্শকদের বেশ মন কাড়ে এবং সে বছরই তাল সিনেমা রিলিজ করে। অ্যান্ড লাকিলি তাল হয়ে যায় তখন সুপারহিট, যেখান থেকেই শোনা যায় এই দুই তারকার সম্পর্কের গুঞ্জন। বাট সেই সময় টক অব দ্য টাউন ছিল অক্ষয় খান্না ও করিশ্মা কাপুরের বিয়ের গুঞ্জন। জানা যায় একে অপরকে বেশ পছন্দই করত তারা। অ্যান্ড করিশ্মার বাবা রণধীর কাপুর নিজে নাকি বিনোদ খান্নার কাছে বিয়ের প্রস্তাবও নিয়ে যায় এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ে পাকাপোক্তও হয়। তবে এই গল্পে এন্ট্রি নেয় করিশ্মার মা ববিতা কাপুর। করিশ্মার ছিল তখন ক্যারিয়ারের পিক টাইম, তার মা চায়নি করিশ্মা তখন বিয়ে করুক। এছাড়া অক্ষয়ের ক্যারিয়ার নিয়েও তার ছিল যথেষ্ট সন্দেহ। এরপর আর বিয়েই করেনি এই অভিনেতা। তবে সেটা ঠিক কি কারণে সেই রহস্য জানা না গেলেও এই মিস্ট্রি ম্যানের এতগুলো ফ্লপ মুভি আবার মন মতো সিনেমা না পাওয়ার জন্য মাঝে আবারও ডিপ্রেশনে পড়ে যায় সে। অ্যান্ড সাডেনলি 2012 সালের পর ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় অক্ষয় খান্না। টানা 4 বছর পর ডিসুম দিয়ে আবার কামব্যাক করে, তাও আবার নেগেটিভ চরিত্রে। ব্যাস নেপোকিটের তাকমা ঝেড়ে নিজের জাত চেনায় অক্ষয়। তবে মজার ব্যাপার কি জানেন, নেপোকিট হওয়া সত্ত্বেও কিন্তু কখনো সে এই অ্যাডভান্টেজ নেয়নি, বরং সে ছিল এই সব বিতর্কের ঊর্ধ্বে। আর এই জন্যই বোধহয় সে সবার পছন্দের নেপোকিট। যাই হোক, 2025 সালে ভিকি কৌশলের চাভা মুভিতে আওরঙ্গজেবের চরিত্র এবং লুক পুরো ক্রেজ ছড়িয়ে দেয় নেট দুনিয়ায়। এত পাওয়ারফুল আর স্মার্ট চরিত্রে নিজেকে এত নিখুঁতভাবে প্রেজেন্ট করেছে যে প্রশংসার দাবিদার। এবং রিসেন্টলি মুক্তি পাওয়া ধুরন্ধরে তো একদম ফাটিয়ে পারফরমেন্স করেছে, যা নেটিজেনদের আবারও মন কেড়েছে। তার অভিনয় এতটাই ন্যাচারাল ও পাওয়ারফুল ছিল যে মেইন লিড রণবীর সিংকেও একদম টপকে গেছে সে। অনেকেই তো পারলে অস্কারও দিয়ে দেয় এই অভিনেতাকে। আর 2025-এর শেষে নতুন করে যুক্ত হলো নতুন এক রেকর্ড। খলনায়ক হিসেবে এই রেকর্ড সেই বোধহয় প্রথম করলো, আর তা হলো 1 বছরে আয়ের দিক থেকে অক্ষয় খান্না, প্রভাস, আল্লু অর্জুন এবং রণবীর কাপুরের মতো সুপারস্টারদেরও ছাড়িয়ে গেছে। 3 দশকের ক্যারিয়ারে অক্ষয় খান্নার জন্য 2025 সালটি ছিল পুনর্জন্ম বা দ্য ইয়ার অফ অক্ষয় খান্না।